চীন, পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় রেল অবকাঠামো উন্নয়নে প্রায় 450 বিলিয়ন রুপি বা 4.7 বিলিয়ন মার্কিন ডলার একটি বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ভারত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 18 থেকে 24 মাসের মধ্যেই এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে এটি সীমান্ত এলাকায় ভারতের অন্যতম বড় কৌশলগত অবকাঠামো উদ্যোগ। পরিকল্পনার আওতায় চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্ত সংলগ্ন বিভিন্ন রাজ্যে নতুন রেললাইন, প্ল্যাটফর্ম নির্মাণ এবং বিদ্যমান রেল নেটওয়ার্ক আধুনিকায়ন করা হবে। এর মধ্যে পাঞ্জাব, রাজস্থান, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম এবং উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য রয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী সীমান্তবর্তী প্রকল্পে যে অর্থ ব্যয় করা হবে তা আগামী 2 বছরে ভারতের মোট রেল অবকাঠামো বিনিয়োগের প্রায় 22%। এর আগে উত্তর পূর্বাঞ্চলে সেতু, টানেল ও নতুন রেললাইন নির্মাণেও কয়েক বিলিয়ন ডলারের পৃথক পরিকল্পনার কথাও জানিয়েছিল ব্লুমবার্গ। নতুন এই উদ্যোগে সেই অবকাঠামো সম্প্রসারণের পরিধি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে এমন রেল অবকাঠামো গড়ে তোলা হবে যা একদিকে সাধারণ যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহৃত হবে, অন্যদিকে প্রয়োজন হলে সামরিক রসদ ও সেনা পরিবহনেও কাজে লাগানো যাবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অবকাঠামোগতভাবে পিছিয়ে থাকা সীমান্তবর্তী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটবে। সব মিলিয়ে সীমান্ত এলাকায় অর্থনৈতিক সংযোগ বৃদ্ধি এবং নিরাপত্তা অবকাঠামো জোরদার এই 2 লক্ষ্যকে সামনে রেখে ভারতের এই বৃহৎ বিনিয়োগ পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।